ইউনিয়ন বিএনপি শাখা এবং সদস্য সচিব মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দল। আমার সংগঠনের পক্ষ থেকে আমার জোর দাবি প্রত্যাশা হাইকমান্ডের কাছে। মান্দা আসনে বিএনপি থেকে ডাক্তার ইকরামুল বারী টিপুর মনোনয়ন দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে নওগাঁর মান্দা থেকে ফজলুল করিম সবুজের প্রতিবেদনে। নওগাঁ ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিনের তৃণমূল নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব ডাক্তার ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করে তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় প্রসাদপুর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ডাক্তার ইকরামুল বারী টিপু ৩২ বছর ধরে মান্দা উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছেন। তিনি তৃণমূল নেতা, শিক্ষক, ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি। তার নেতৃত্বে মান্দায় বিএনপি আজ ঐক্যবদ্ধ। নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মান্দার প্রকৃত তৃণমূলের চাওয়া যেন কোনোভাবে উপেক্ষিত না হয়। দলের যে মানদণ্ডে প্রার্থী নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে তাতে ডাক্তার ইকরামুল বারী টিপুই সবচেয়ে যোগ্য প্রার্থী। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রমিক দল মান্দা উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব এমদাদুল হক, তাঁতি দলের উপজেলা সভাপতি জে.এম. নাজিম উদ্দিন, বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নূর বক্স মণ্ডল, কাঁসোপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, কাঁসোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর মোল্লা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, ভেলাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য এনামুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক ও শফিকুল ইসলাম, কালীগ্রাম ডোডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক যুবদল নেতা আল মামুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন এবং জেলা ছাত্র দলের সহ সভাপতি তালহা জুবায়ের। বক্তারা বলেন, মান্দা আসনে অনেক যোগ্য নেতা আছেন, তবে সবচেয়ে গ্রহণযোগ্য ও তৃণমূলে জনপ্রিয় ব্যক্তি ডাক্তার ইকরামুল বারী টিপু। তাকে মনোনয়ন দিলে এখান থেকে শতভাগ বিজয় নিশ্চিত। তারা আরও বলেন, ডাক্তার ইকরামুল বারী টিপুর নেতৃত্বে বিএনপির অবস্থান মান্দায় আরও সুদৃঢ় হবে, জনগণের আস্থা ফিরে আসবে। তাই তাকে মনোনয়ন দিয়ে মান্দা আসনকে ধানের শীষের দুর্গে পরিণত করার সুযোগ দিতে হবে। সংবাদ সম্মেলন শেষে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার প্রতীক ডাক্তার ইকরামুল বারী টিপু। তাকে মনোনয়ন দিলে মান্দা থেকে বিএনপির বিজয় অবশ্যম্ভাবী। আসনে নমিনেশন পাওয়ার জন্য অনেক যোগ্য নেতাই রয়েছেন। তার মধ্যে আমরা তৃণমূলের পক্ষ থেকে আমরা যে জানি সেটা হচ্ছে সবার চাইতে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, তিনি হচ্ছেন ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই। যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার ইকরামুল বারী টিপু ভাইকে মান্দাতে নমিনেশন, ধানের শীষের নমিনেশন দেওয়া হয়, তাহলে 100% এখান থেকে ধানের শীষের এমপি বের করা সম্ভব।